আসসালামু আলাইকুম দেশবাসী। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত, এই দুটি দলের ভিতরে পার্থক্য হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম পালন করে, মানে এবং এদেশের মানুষের ভিতরে এবং রাষ্ট্রে তারা পরিপূর্ণ ইসলাম বাস্তবায়ন করতে চায়। জামায়াত তারা পরিপূর্ণ ইসলামিক দল নয়, যদিও তারা মুখে বলে ইসলামিক দল, আমি তাদেরকে ইসলামিক দল বলি না, কারণ জামায়াত ইসলামিক দল নয়। যে দল শরিয়া চায় না, পরিপূর্ণ ইসলাম রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায় না, তারা ইসলামিক দল নয়, তারা সেকুলারিজম দল। জামায়াত বাংলাদেশে মডারেট ইসলাম, আধুনিক ইসলাম এদেশে বাস্তবায়ন করতে চায়। এখন অনেকে বলবেন মডারেট আধুনিক ইসলাম আবার কেমন? আমরা অনেকেই রাস্তাঘাটে চলাচল করি, বিভিন্ন জায়গায় দেখি জিন্সের প্যান্ট পরে মাথায় হিজাব লাগায়, ফ্যাশনেবল বোরকা পরে, আবার অনেকে সালোয়ার কামিজ পরে মাথায় হিজাব লাগায়, কেউ আবার শুধু মুখটুকু ঢাকে, পুরো শরীরে তার বোরকা নেই। এগুলো হচ্ছে মডারেট ইসলাম। ইসলাম মডারেট হয় না, ইসলাম পরিপূর্ণভাবেই পালন করতে হবে। শরীয়ত যেভাবে আদেশ করছে সেভাবেই পালন করতে হবে। কিছু শরীয়তের, কিছু নিজের, এটাকে ইসলাম বলে না। বাংলাদেশে যারা পরিপূর্ণ ইসলাম পালন করে তাদেরকে বলা হয় কট্টরপন্থী, তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল। আর যারা কিছু ইসলাম পালন করে, কিছু ফ্যাশনেবল অবলম্বন করে, তাদেরকে বলা হয় মডারেট। এটা ইসলাম অ্যালাউ করে না। সূরা কাফিরুনের শেষের দিকে আল্লাহ বলেছেন, এটা কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ বলেছেন, লাকুম দিনিকুম ওয়ালিয়া দিন। কাফেররা যখন বলেছিল আমাদেরটা আপনারা পালন করবেন, আপনাদেরটা আমরা পালন করব, আল্লাহ তখন আয়াত নাজিল করে বুঝিয়ে দিয়েছেন, লাকুম দিনিকুম ওয়ালিয়া দিন, তোমাদের পথে তোমরা, আমাদের পথে আমরা। তোমাদেরটা তোমরা পালন করবা, আমাদেরটা আমরা পালন করব।